এই যে পলি টানেলগুলো দেখছেন, এর আগে আমি দেখিয়েছি এখানে ধনিয়া পাতা চাষ করেছি, বর্ষাকালীন ধনিয়া পাতা চাষ। সেখানে আমার অলরেডি 3 পাতা চলে এসেছে, আর 10-12 দিন পর বিক্রি করা যাবে। এর মধ্যেই আমি একটা বেডে অর্ধেকটা পর্যন্ত যে টমেটো, বর্ষাকালীন টমেটো চাষ করার জন্য টমেটোর চারা রোপণ করছি। এবং আমার মরিচের প্রজেক্টের কিছু গ্যাপ পড়ার কারণে সেখানে কিছু মরিচের চারা রোপণ করেছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে টমেটোর চারা। এই যে চারাগুলো লাগানোর উপযুক্ত হয়ে গেছে। তো এই যে যে আরেকটা ধাপ, ঠিক আছে, এবং এই যে আরেকটা ধাপ, এই জন্য আমি 3টা গড় আলাদা আলাদা করে করছি। কারণ সর্বপ্রথম আমি প্রথম গড়ে এই সাইজের যেই চারাগুলো আছে, এই যে এদিকের এখান থেকে সামনের চারাগুলো যা আছে, এগুলো হচ্ছে প্রথম ধাপে লাগাবো, দ্বিতীয় ধাপে এটা, এবং তৃতীয় ধাপে হচ্ছে এই চারাগুলোকে রোপণ করব। ঠিক আছে, এটাও লাগানো যায়, তবে যেহেতু বর্ষাকাল আমি রিস্ক নিতে চাচ্ছি না। চারাটাকে শক্ত করে, ঠিক আছে, হার্ডেনিং সম্পূর্ণ কমপ্লিট হলেই তারপর লাগাবো। এই হচ্ছে টমেটোর চারা এই পর্যন্ত, এবং এই হচ্ছে আমার মরিচের চারা। এটা হচ্ছে বিজি প্লাস 2020 মরিচ। এই চারা, মরিচের চারা এখনও লাগানোর উপযুক্ত হয় নাই, মাত্র 1 2 3 4 5 পাতা হয়েছে। 7 পাতা 8 পাতা হইলে মরিচের গাছ লাগানো যায়। এই চারাগুলো খুব সুস্থ আছে। তো আপনারা চাইলে চারার যদি কোথাও মেলানো বা চারা রিসিভ করতে কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এরকম মাটিতে এরকম বেড করে 3 ফিট চওড়া বেড করে, ঠিক আছে, জৈব সার দিয়ে তারপরে এরকম পলিটানেল করে নিজের চারা নিজেই করতে পারেন। এটা সবথেকে ভালো হবে, খরচও বাঁচবে যদি করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।